অনেক দিন আগের কথা। এক দূরবর্তী রাজ্যে বাস করতেন এক জ্ঞানী ও সদয় রাজা। তার নাম ছিল রাজা চন্দ্রসেন। রাজ্যটি ছিল সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রজাদের ভালোবাসায় পূর্ণ। রাজা চন্দ্রসেন তার প্রজাদের যেন পরিবারের সদস্যদের মতো দেখতেন। প্রতিদিন সকালে তিনি দরবারে বসে প্রজাদের অভিযোগ শুনতেন এবং সমস্যার দ্রুত সমাধান করতেন। একদিন রাজা ঠিক করলেন, তিনি নিজের ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন গ্রামে ঘুরে দেখবেন প্রজারা প্রকৃতপক্ষে কেমন আছে। তিনি একজন সাধারণ ব্যবসায়ীর পোশাক পরলেন এবং তার বিশ্বস্ত মন্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। তারা বহু গ্রাম ঘুরলেন। কোথাও কৃষকেরা খুশিতে ফসল খাচ্ছে, কোথাও কেউ অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে। রাজা সবকিছু নিবিড়ভাবে লক্ষ্য করলেন এবং মনে মনে পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তার রাজ্য আরো উন্নত হতে পারে। একদিন তারা এক ছোট্ট গ্রামে পৌঁছালেন, যেখানে একটি বৃদ্ধা একাকী বসবাস করতেন। বৃদ্ধার বাড়িটি জীর্ণ, কিন্তু আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন। রাজা জিজ্ঞেস করলেন, মা, আপনি তো একা আছেন, কেমন আছেন? বৃদ্ধা হাসি মুখে বললেন, আমি ভালো আছি বাবা। আমাদের রাজা ন্যায়বান, তার রাজত্বে কেউ না খেয়ে থাকে না। আমি তার দয়ায় বেঁচে আছি। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, রাজাকে আপনি কখনো দেখেছেন? বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন, না বাবা, তবু তার ছায়া আমি প্রতিদিন অনুভব করি। এই কথা শুনে রাজার চোখে জল এসে গেল। তিনি উপলব্ধি করলেন, শাসকের সবচেয়ে বড় সাফল্য তখনই আসে যখন প্রজারা তার উপস্থিতি ছাড়াও সুরক্ষিত ও সম্মানিত বোধ করে। ফিরে গিয়ে রাজা চন্দ্রসেন সেই বৃদ্ধার জন্য একটি নতুন ঘর তৈরি করার নির্দেশ দিলেন। পাশাপাশি তিনি স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা উন্নত করার নতুন প্রকল্প হাতে নিলেন। রাজ্যে আরও বেশি গ্রন্থাগার, হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণ শুরু হলো। 1 বছর পর রাজ্যে এক মহোৎসবের আয়োজন করা হলো। প্রজাদের অনুরোধে রাজা চন্দ্রসেন মঞ্চে উঠে বক্তৃতা দিলেন। তিনি বললেন, আমি রাজা নই, আমি আপনাদের একজন সেবক। রাজ্য তখনই উন্নত হয় যখন প্রতিটি নাগরিক নিজেকে মর্যাদাসম্পন্ন ও নিরাপদ মনে করে। এই কথা শুনে প্রজারা দাঁড়িয়ে করতালি দিল। তাদের চোখে ছিল ভালোবাসা ও শ্রদ্ধার অশ্রু। এভাবেই রাজা চন্দ্রসেন তার প্রজাদের ভালোবাসায় অমর হয়ে থাকলেন। রাজ্যটির নাম ইতিহাসে লেখা রইল, এক জ্ঞানী, দয়ালু ও প্রজাবান্ধব রাজার অনন্য শাসনের নিদর্শন।